মাত্র ১ কাপ সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় এবং এতটা সহজে সেটা অনেকের কাছেই অজানা। যেমনটা আমি জানতাম, আমিও জানতাম যে এই পিঠাটা তৈরি করাটা অনেক কঠিন, কিন্তু আসলে অনেক সহজ। তো চলুন দেখে নেওয়া যায় কতটা সহজে আমি পিঠাটা তৈরি করে নিই। এখানে আমি একটা প্লাস্টিকের কাপে ১ কাপ সুজি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর ২ চা চামচে চিনি দিয়েছি। এখন একটি ডিম ফেটে নিয়েছি এবং যেই কাপে করে আমি সুজি নিয়েছি সেই কাপে করে আমি পানি নিয়েছি। তবে পানিটা আমি আস্তে আস্তে মিশাবো, একসাথে মিশাবো না। আস্তে আস্তে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব, যতটা ঘনত্ব প্রয়োজন ততটা ঘনত্ব রাখবো। এখন আমি এখানে ২ চা চামচ আটা দিয়ে দিয়েছি, রেগুলার আটা। সেটা দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা যত তাড়াতাড়ি মাখা যাবে এবং যতটা ভালো করে মাখা যাবে ততটাই ভালো হবে পিঠাটা। তাই একটু ধৈর্য নিয়ে হাতের সাহায্যে বা হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নেবেন। তো এখন আমি এটা ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এই যে প্লাস্টিকের কাপগুলি আমি নিয়ে নিলাম, এখানে একটাতে আমি তেল নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে দিলেও পারবেন, নয়তো আমার মতো এইভাবে একটা কাপে তেল গড়িয়ে আরেকটা কাপে ঢেলে দিচ্ছি। ঠিক এইভাবে আপনাদের যে কয়টা কাপ আছে সেই কয়টা কাপে দিয়ে নেবেন। তাহলে কি হবে, হাতেরও কোনো স্পষ্ট লাগলো না এবং কি ব্রাশও করতে হলো না। তো আমি এইভাবে একটার থেকে আরেকটাতে ঢেলে আমি কাপগুলি নিয়ে নিয়েছি এবং আমার 4টা কাপই প্রয়োজন, 4টা কাপই হয়ে যাবে। আর এই কাপগুলি কিন্তু একদম ফেটে যাবে না, ভয়ের কোনো কারণ নেই। এখন আমি অবশিষ্ট যে তেল ছিল বাটিতে কাপের মধ্যে সেটাও আমি ঢেলে দিয়েছি। আর ব্যাটারটা আবার একটু নেড়ে ছেড়ে কাপের মধ্যে সমান সমান করে দিয়ে দিচ্ছি। তবে কাপটা ভরে দেওয়া যাবে না, অর্ধেক রাখতে হবে। তো আমার যে ব্যাটারটা সেটা আমি 4টা কাপে সমান করে দিয়ে দিয়েছি। এই 1 কাপ সুজি দিয়ে এরকম 4টা পিঠা হয়েছে আমার। তো আপনারা চাইলেও এতটা সহজেই আপনারাও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি এবং একটা স্টিলের স্ট্যানার দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠে গেছে তখন এখানে আমি এই কাপগুলি সমান করে বসিয়ে দিলাম। আমার 4টা কাপে কিন্তু সুন্দর করে হয়ে গেছে বসানো। তা এখন আমি ঠিকঠাক করে বসিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট এরকমই রাখলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে আরেকটু বেশি রাখতে পারেন। আর এখন দেখুন আমার পিঠাগুলি কিন্তু একদম ফুলে ভরে গেছে। এখন এখানে আমি একটা নারকেলের শলা নিয়েছি, আপনারা চাইলে টুথপিকও নিতে পারেন। তো এটা দিয়ে দেখে নিলাম যে পিঠাটা আমার সিদ্ধ হয়েছে কিনা বা কাঁচা আছে কিনা। দেখলাম যে না, একদম ক্লিন। তো আমি পিঠাগুলি নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট এইভাবে উপুত করলে কিন্তু পিঠাটা খুলে আসতেছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পিঠা বের করে নিব। আর এই যে দেখুন পিঠাগুলি আমি বের করে নিয়েছি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাটা চাইলে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন, যেহেতু এখানে মিষ্টি দেওয়া আছে তাতে কোনো প্রবলেম নেই। আর আপনারা চাইলে মিঠাই দিয়েও খেতে পারেন। তো আমি এখন এখানে দুধটা তৈরি করে নেব, যে দুধে ডিপ করব সেটা। এখন এখানে আমার কড়াইটা বসানোর পর মানে আগুনটা জ্বালাতে অনেকটাই হিট হয়ে গেছে, যার কারণে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি আগে, নয়তো আমার চিনিটা পুড়ে যাবে এই জন্য। তো যখন চিনিটা গলে গেছে তখন 1 টুকরা দারচিনি 2 ভাগ করে দিলাম, একটা তেজপাতা 2 টুকরা করে দিলাম আর এলাচ দিলাম 5টা। এলাচটা আমি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার পিঠাটাতে ডিম যেহেতু আছে, তো ডিমের জানি বাজে একটা স্মেল না আসে, এই জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়াও কিন্তু ব্যাটারে দিতে পারেন। তো যখন চিনিটা ক্যারামেল হয়ে গেল তখন আমার আগে থেকে দুধ জাল করা
সেই দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো লবণ দিইনি, কারণ যখন দুধটা আমি জাল করে রেখেছিলাম তখন কিন্তু দুধে লবণ দেওয়া ছিল, এই জন্য আলাদা করে আর লবণ দেওয়া হয়নি। আপনারা চাইলে লবণ দিয়ে নিতে পারেন। তো ক্যারামেল যেটা আমার আটকে গেছে সেটা কিন্তু গরমের সাথে সাথে গলে যাবে। তো এভাবে দুধটাকে নেড়ে চেড়ে দুধটাকে বলক উঠিয়ে নিব। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারেন। তো এখন আমি গরম দুধের মধ্যে চুলার উপরেই কিন্তু পিঠাগুলি দিয়ে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এখন আর দুধটা গরম করে রাখার কোনো প্রয়োজন নাই। এভাবেই 10 থেকে 15 মিনিট বা বেশি সময় হাতে থাকলে 1-1.5 ঘন্টা আপনারা এভাবে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দর করে দুধটা পিঠাটা টেনে নেবে। তো দেখুন আমার যে এখানে দুধ ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে আসছে, আর এখন পিঠাটা সবটা দুধেই ভিতরে নিয়ে নিয়েছে। এখন পিঠাটা যে এতটা সুন্দর মোলায়েম আর এতটা সুন্দর হয়েছে আমি তো বুঝতেই পারিনি। তো এখন এই যে দেখেন, আর এই পিঠাটা বিশ্বাস করেন এই প্রথম আমি খেয়েছি, এইভাবে সুজি দিয়ে কখনো পিঠা বানাইনি। এতটা মজা, এতটা মজা যা আপনারা না খেলে বুঝতে পারবেন না।